Hello guys, welcome friends, welcome to our YouTube channel, welcome to next video of my YouTube channel। আজ কিন্তু আমি বড় একটা চাকরির খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো ভিডিও শুরু করে একটা রিকোয়েস্ট, তুমি চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া যাবতীয় ভিডিও নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও কে কোন জায়গা থেকে আছো, এবং অবশ্যই কিন্তু আপকামিং কি বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও। তোমরা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজ কিন্তু আমি ভারতীয় রেলওয়েতে যে বিরাট বড় রিক্রুটমেন্ট আপডেটটা প্রকাশিত হয়েছে, সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। সো চলো ভিডিওটা আর লেন্দি করব না, ভিডিওটা শুরু করা যাক। সো চলে এলাম তোমাদেরকে যে রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ 2024 সালে ভারতীয় রেলওয়েতে যে বিরাট বড় রিক্রুটমেন্ট আপডেটটা প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছ পোস্ট নেম এখানে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এ এবং গ্রেড 3 অর্থাৎ টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 তে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। অ্যাপ্লিকেশন মোড কি বলা হয়েছে? অনলাইন, অর্থাৎ তোমরা কিন্তু এখানে অনলাইনে কিন্তু এই ফর্মটি তোমরা ভরতে পারবে। সিলেকশন প্রসেস কি বলেছে? সিলেকশন প্রসেস বলেছে কিন্তু সিবিটি এক্সামিনেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড মেডিকেল এক্সামিনেশন। সিবিটি এক্সামিনেশন মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, এবং মোড অফ পরীক্ষা হবেও কিন্তু এখানে সিবিটি তে। মানে কি বলা হয়েছে? টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য তোমাদের যে কোয়ালিফিকেশন থাকবে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ এ ব্যাচেলর সায়েন্স ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, information technology, instrumentation from recognized university, institute or BSc is a combination of any substream basic stream of physics, electronics, computer science, information technology, instrumentation from a recognized university or institute. The applicant must have 3 years diploma in engineering, the above basic stream combination, or the applicant must have a degree engineering or above basic stream combination if any basic stream. So এটা কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য তোমাদের এই এডুকেশনাল কোয়ালিফিকেশন। গ্রেড 3 এর জন্য চেয়েছে the applicant must have a matriculation SSLC plus ITI from recognized university, institution of NCVT, SCVT is the trade of forger, heat treater, founderman, pattern maker, molder, এবং the applicant must have a matriculation SSLC plus course completed at apprenticeship in the related trade. সো এই দুটো কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে গ্রেড 1 এর জন্য এবং গ্রেড 3 এর জন্য। আমি কিন্তু এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে পিডিএফটা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। সিলেকশন প্রসেস, এখানে সিলেকশন প্রসেস কিন্তু কম্পিউটার বেসড টেস্ট আগেই বলেছি। অ্যাপ্লিকেশন ক্লোজিং হবে কিন্তু 8/4/2024, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু এখন অনেক সময় আছে। 8ই এপ্রিল 2024 কিন্তু তোমাদের অনলাইন যে এটা অ্যাপ্লিকেশনটা ক্লোজিং হবে। তোমরা কিন্তু পাশে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু পাশে রেখেছি টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথমেটিক্স, বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। টোটাল কিন্তু 100 নম্বরের কোশ্চেন এবং 100 নম্বরে কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে। এবং টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল সায়েন্স এন্ড জেনারেল অ্যাওয়ারনেস। সো এটাও কিন্তু এখানে 100 নম্বরের এক্সাম হবে, 100 নম্বরে কিন্তু তোমাদের একটা পরীক্ষা হবে। মেডিকেল এক্সামিনেশন দেখতে পাচ্ছ, মেডিকেল এক্সামিনেশনের পার্টটা কিন্তু আমি পাশে কিন্তু রেখেছি। দেখতে পাচ্ছ A3, B1 and B2 physically fit in all respect, physically fit in all respect, physically fit in all respect. সো এখানে কিন্তু কি কি ভিশন স্ট্যান্ডার্ড চেয়েছে, চোখের যে তোমাদের যে কি তোমাদের কোয়ালিফিকেশন এখানে চেয়েছে মেডিকেল এক্সামিনেশনের জন্য। সো তোমরা কিন্তু ভালো করে এই পার্টটা পড়ে নিও, আমার পক্ষে কিন্তু পুরোটা পড়া সম্ভব হচ্ছে না। ভ্যাকান্সি দেখতে পাচ্ছ টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য কিন্তু 1092টা ভ্যাকান্সি আছে, এবং টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য কিন্তু 8051টা ভ্যাকান্সি আছে। টোটাল কিন্তু 9144 টাকা কিন্তু ভ্যাকান্সি। প্রচুর ভ্যাকান্সি আছে, অনেক সুযোগ আছে তোমাদের কাছে। ভালো করে ফর্ম ফিল আপ করো, ভালো করে প্রিপারেশন নাও, তোমরা কিন্তু চাকরিটা পেতে পারো। স্যালারি দেখতে পাচ্ছ 29200 টাকা, গ্রেড 3 এর জন্য কিন্তু 19900 টাকা কোন স্যালারি দেওয়া হবে। এজ হচ্ছে এজ গ্রেড 1 এর জন্য কিন্তু 18 থেকে 33 বছর, এবং গ্রেড 3 এর জন্য কিন্তু 18 থেকে 33 বছর কিন্তু। এবং এটা কিন্তু আমি পাশে রেখেছি। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য কিন্তু প্রেসক্রাইবড এজ অর নরমাল কোর্সের জন্য 1/7/2024 এর দিকে 18 থেকে 33
এবং গ্রেড সির জন্য 18 থেকে 30 এবং যারা CEN 1/7/2024 18 থেকে 36 এবং 18 থেকে 33। সো এই পার্টটা কিন্তু আমি রেখেছি, তোমরা কিন্তু ভালো করে দেখে নিতে পারো। এবং অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস বয়সের যে ছাড় সংরক্ষিত রিজার্ভ ক্যান্ডিডেটরা পায়, সেই ছাড়টাও কিন্তু তারা পেতে পারে। সো এই পিডিএফটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এই চাকরির আপডেট যদি তোমরা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো। এরকম আরো ভালো ভালো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।